জন্মের পর থেকে এই দেশটায় কখনো সত্যিকার মানুষ খুঁজে পাইনি আমরা। সার্বজনীন গ্রহণযোগ্য কোন ব্যক্তিত্ব খুঁজে পাইনি। এবার দেশটার হাল ধরেছেন এমন একজন মানুষ যে দেশের বিদেশের বেশিরভাগ মানুষের কাছে গ্রহণযোগ্য। আমি তার কাছে বিনীত অনুরোধ করব, এই একটা গরিব দেশকে টেনে তোলার জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ মেধা বুদ্ধি জ্ঞান দিয়ে আমাদের দেশটাকে বাঁচিয়ে তুলুন। আমাদের দেশের মানুষকে একটু সুখের মুখ দেখান। আমি সেদিন দেখেছি আবু সাইদের বাড়িতে আপনার সেই রিয়ার কান্নার দৃশ্য। ভাবে মানুষ স্মরণ করবে তাকে, এই সে লোক এখানে শুয়ে আছে আজকে। আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সেই বুক পেতে দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন। স্মৃতিসৌধে গিয়ে আপনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে। আমি বুঝি আপনি পারবেন, আপনি পারবেন। আমাদের এই আশা, আমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনার প্রতি সশ্রদ্ধ সালাম, ভালোবাসা, ভালো লাগা, বিশ্বাস। আপনি আমাদেরকে একটি স্বপ্নের জায়গায় নিয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক, এই শুভকামনা। ধরে আমার জীবনের স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে আমার বাপ মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কষ্টকর সময়গুলো, তারপর জীবিত কিংবদন্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, অন-11-এর সময় যিনি যখন দল গঠনের কথা বলেছিলেন, মধ্যে আমি তাকে মেইল পাঠিয়ে সমর্থন দিয়েছিলাম। আজ আমার পছন্দের সেই মানুষটি আমাদের বিপ্লবী সরকারের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। স্বাধীন হওয়ার 4 বছর আগে আমার জন্ম। সেই হিসাবে এই 57-58 বছর বয়সে অনেক সরকার, অনেক রাষ্ট্রনায়ক দেখেছি, কিন্তু সত্যিকার দেশ গড়ার কারিগর পাইনি, সঠিক নেতৃত্ব পাইনি, সবাইকে একসাথে নিয়ে পথ চলার, দেশ গড়ার মতো কাণ্ডারি পাইনি। শুধু গ্রুপিং দেখেছি, এই জাতিটাকে ভাগাভাগি দেখেছি। আজ সত্যিকার দেশ গড়ার কারিগর পেয়েছি, একজন সৎ, বিনয়ী, ভদ্র এবং বিশ্ববরণ্য ব্যক্তিত্ব পেয়েছি, যিনি বাংলাদেশ জোবরা গ্রাম থেকে শুরু করা সেই ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবসা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন। মানুষ তা গ্রহণ করেছে, এই কনসেপ্ট গ্রহণ করে তারা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা কেন হিল্লে হিসাবে এই মানুষটার পিছনে পথ চলতে পারবো না? এর সাথে তার সঙ্গে রয়েছে এদেশেরই নবীন প্রবীণের সংমিশ্রণে গঠিত একটি বিপ্লবী সরকার। আসুন আমরা এদেরকে পথ চলতে এগিয়ে দেই, এদের সাথে একসুরে কথা বলি, একসাথে পথ চলি, একসাথে কাজ করি, একসাথে দেশ গড়ি, বাংলাদেশকে আবার ধনে ধন্যে পুষ্পে ভরা সোনার বাংলা হিসাবে গড়ে তুলি। আল্লাহ হাফেজ।